যখন এই ধরনের কোনো ফিয়ার ফ্যাক্টরকে কাজ করানোর চেষ্টা হয়, এর নেপথ্যে কিন্তু স্থানীয় বা দেশীয় কোনো বিষয় নয়, এর ভেতরে অনেক বড় ব্যাপার থাকে যে হয়তো কোনো ডিপ স্টেট তারা কাজ করছে। একটু এই ফিয়ার ফ্যাক্টর ধরিয়ে কিভাবে ডিস্টেবল করা যায় সেই নেশনকে, সেই রাষ্ট্রকে, আমরা এটাও আগেও দেখেছি। তো এক্ষেত্রে কি সেই রকম কোনো পরিকল্পনা মানে বাস্তবায়িত হওয়ার চেষ্টা হচ্ছে? সেদিনকে এক প্রফেসরের সাথে আমি ট্রাভেল করছিলাম, উনি আমাকে অসাধারণ একটা ছোট্ট উপমা দিয়েছিলেন। সেটা হচ্ছে, আমরা যদি আমাদের দাদু ঠাকুমাদের সময়কার জিনিস জানি, ওনারা গুড় খুব ইউজ করতেন, জ্যাগরি, বিভিন্ন খাবারে মিষ্টি হিসেবে গুড় ইউজ করতেন। তারপরে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড একটা ন্যারেটিভ ছড়ালো যে গুড়ের ইউটিলাইজেশন আমাদের ব্লাড ভেসেলসগুলোকে ব্লক করে, এবং এইটার থেকে আমরা আস্তে আস্তে গুড় থেকে চিনিতে মুভ করবো, ইন্ডাস্ট্রিয়াল সুগারে মুভ করলাম। এবং আজকের ডেটে দাঁড়িয়ে সেই ধরনের ওয়েস্টার্ন সুগার খেতে 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 আজকের ডেটে দাঁড়িয়ে যারা ফিটনেস এক্সপার্ট দেখবেন তারা বলে যে গুড় ইউজ করুন অ্যাজ অ্যান অল্টারনেটিভ অফ সুগার। কারেক্ট? That's a cycle of branding. অনেক বেশি আয়রন পাওয়া যায় ইত্যাদি ইত্যাদি। That's a cycle of branding. পয়েন্টটা হচ্ছে, ইথানল ইউজ করতে গেলে একটা কেমিক্যাল প্রসেস আছে, কারেক্ট? ইথানল ন্যাচারাল প্রসেস থেকে তৈরি হয় একটা কেমিক্যাল, কারেক্ট? পয়েন্টটা হচ্ছে যে এইটা একটা বৈজ্ঞানিক পদ্ধতি, তো এইটা একটা বৈজ্ঞানিক পদ্ধতি যদি সাকসেসফুল হয়ে যায়, ভারত আগামী দিনের ইথানলে সৌদি আরবিয়া হবে না, এটা কি করে বুঝছেন? Saudi Arabia, go to Saudi Arabia 1960s, 1950s, go to Qatar 1950s, 1960s, লোকে দেখা যায় হাস্যকর একটা দেশ, সবাই ওখান থেকে লেবার খুঁজতে যেত, আর আজকে আপনি লেবার হয়ে ওখানে যান। সো ইন্ডিয়া নিডস টাইম। আপনি কি করে জানতে পারছেন যে ইথানলের মার্কেটটা গোটা পৃথিবীকে রুল করবে ভারতবর্ষ? আপনি কি করে কনক্লুসিভ হচ্ছেন যে ইথানলটা আপনার খারাপের জন্যই আসছে? ওখানে তো কাঠ চলতো, কাঠ মানে ওই গরুর গাড়ি টাইপের চলতো। আপনি 1960s এর ছবি দেখবেন, সৌদি আরবিয়া, কাতারে এইসব ছবি দেখবেন, ইউ উইল আন্ডারস্ট্যান্ড। তেল পাওয়ার আগের আরব। আমার পয়েন্ট হচ্ছে, এই যে জিসিসি, রুলিং কারেন্সি, অমুক তমুক বড় বড় আইআর টপিকস নিয়ে আমরা আজকে ডিসকাস করছি, আমরা যেটা নিয়ে ডিসকাস করছি না, সায়েন্সকে ওয়েলকাম করতে গেলে সবার আগে আপনাকে বুঝতে হবে উই নিড সায়েন্স। আমরা বারবার একটা বিজ্ঞানকে চ্যালেঞ্জ করছি আমাদের পলিটিক্যাল মানসিকতা দিয়ে। ইউ আর পলিটিসাইজিং দ্য কনসেপ্ট। এটা হতে পারে না দাদা। এটা কোথাও একটা গিয়ে আপনাকে বুঝতে হবে যে বিজ্ঞান সবসময় সর্বদা আপনার বোধগম্য নয় বলেই বিজ্ঞানকে এক্সপ্লেন করার দায়িত্ব গভর্নমেন্ট নিয়েছে। গভর্নমেন্টকে বিশ্বাস করুন। গভর্নমেন্টকে অবিশ্বাস করাটা ইজ আ পলিটিক্যাল ন্যারেটিভ, যেটা আপনি গিলছেন, এবং দিস আ ওয়েস্ট ন্যারেটিভ। আপনি যে বারবার বলছেন না ডিপ স্টেট, অফকোর্স ইটস এ ডিপ স্টেট, অফকোর্স ইটস এ ডিপ স্টেট। একটা লোক সেদিনকে চিৎকার চেঁচামেচি করে বলছে যে কোনো একটা, আমি নাম নিচ্ছি না, কোনো একটা বিরাট বড় ইন্ডাস্ট্রিয়াল সংস্থা একটা এয়ারপোর্টের চুক্তি পেয়েছে 3,000 না 4,000 কোটি টাকার। সে বলছে এটা অন্যায় হচ্ছে। তো পয়েন্টটা হচ্ছে, তাকে একজন সাংবাদিক জিজ্ঞেস করেছে তাহলে এটা কার পাওয়ার কথা ছিল, আপনি কি করতে পারবেন, এই এয়ারপোর্টটা বানাতে পারবেন? তো সে বলছে না, আমার এই ক্ষমতা নেই। তাহলে এর অল্টারনেট উত্তরটা কি? সে তো টেন্ডার দিয়ে পেয়েছে কাজটা। পয়েন্ট হচ্ছে, সলিউশন এদের কারোর কাছে নেই। প্রবলেমটাকে এরা বিভিন্ন রকমভাবে স্টেট করতে পারে। প্রবলেম স্টেটমেন্ট তো আমরা সবাই শুনছি লাইফে। না, আরো একটা বিষয় দেখুন, যে এইখানে মোদির সরকার আছে সেটা একরকম, যদি এখানে মোদি সরকার না থাকতো, ধরে নিই এখানে কংগ্রেসের, এই সময় দাঁড়িয়ে কংগ্রেসের সরকার, বা ধরে নিই যেটা খুবই অসম্ভব একটা ব্যাপার, লেফট সরকার এখানে রয়েছে সেন্ট্রালি, তাদের কাছে কি কোনো অপশন খোলা থাকতো? আমি আপনাকে আরো আপনার এই প্রশ্নটাকে আমি একটু দয়া করে রিফ্রেম করছি। আমি যে কথাটা বললাম, আপনি অসাধারণ কোয়েশ্চেনটা করলেন। ধরুন আমি ধরে নিলাম মানে লেফটের গভর্নমেন্ট আছে, হ্যাঁ, এটা বলতে অনেক লেফট লিডারও হার্ট ফেল করে যাবে, কিন্তু লেফটের ধরুন গভর্নমেন্ট আছে। ধরুন আমি ধরে নিলাম লেফটের গভর্নমেন্ট আছে, বিজেপি ইয়েতে, অপোজিশনে। আমার কথা হচ্ছে, সেই তর্কতে আমি গেলামই না। হোয়াট ইজ দ্য কনস্টিটিউশন অফ এ পার্লামেন্ট? ইন্ডিয়ার এই গোটা গণতান্ত্রিক কনস্টিটিউশনে কারা আছে? অপোজিশন আছে, গভর্নমেন্ট আছে, সবাই মিলেই তো হাউসটা তৈরি করে। আচ্ছা, হাউসের যেমন একটা সাইড হচ্ছে প্রশ্ন করা, হাউসের তো আমরা যদি হাউসের ইতিহাস দেখি তাহলে এরকম বহু উপমা পাবো যেখানে অপোজিশন গভর্নমেন্টকে গাইড করেছে, গভর্নমেন্টকে সলিউশন দিক না, বারণ করেছে গভর্নমেন্ট যে না, আমি রাহুল গান্ধী যদি কালকে একটা সলিউশন নিয়ে আসে আমি শুনবো না, বা বাম লিডাররা কোনো সলিউশন নিয়ে আসলে আমরা শুনবো না। দিক না একটা অল্টারনেট ফুয়েল সলিউশন, বামরা দিক না, একটা কাগজে লিখুন না, ওই বিভিন্ন চ্যানেলে গিয়ে ইউটিউব
মানে যারা মানে ইউটিউব জীবী বামপন্থীদের বলছি, তারা একটা লিখুক না, একটা বই লিখুক, যেই বইয়ের মধ্যে পলিসি লিখুন। আমি বারবার বলছি, আমি কথাবার্তা তর্কা তর্কি আমি এইসবে বিশ্বাস করি না। বিজ্ঞানকে যখন চ্যালেঞ্জ করবেন, পেন আর পেপারে লিখে চ্যালেঞ্জ করবেন। আমি বৈজ্ঞানিক নই, কিন্তু পলিসি কিভাবে হয় ওইটুকুনি আমি জানি। আপনি লিখুন না কাগজে, আপনি কাগজে লিখুন আপনার অল্টারনেট এনার্জি সলিউশন, আপনার পার্টির কাগজে লিখুন, আমি গভর্নমেন্টের কাছে পৌঁছে দেবো। আপনি বলুন ফুয়েল ক্রাইসিস কি করে আমরা ইয়ে করব, কাউন্টার করব। গোটা বিল্ডিংটায় আগুন লেগে গেছে, 20 তলা বিল্ডিং, নিচের 14 তলা জ্বলছে, আপনি বসে আছেন 19 তলার ফ্লোরে, আপনার ওখানে শুধুমাত্র এসিটা কাজ করছে না, আর শুধুমাত্র একটু আঁচ পাচ্ছেন বলে আপনার খুব কষ্ট হচ্ছে না? জিজ্ঞেস করুন না গিয়ে ইরানে কি হচ্ছে, পাকিস্তানে কি হচ্ছে, চায়নায় কিরকম আনস্টেবল কন্ডিশন চলছে। বিভিন্ন দেশগুলো যেগুলো আজকে এনার্জি সাপ্লাই করছে সবাই কত রকমের ক্ষতিগ্রস্ত। আর আপনাকে শুধুমাত্র কিছু ফুয়েল ইকুয়েশন বা ফুয়েল ডাইনামিক্স নিয়ে রিশাফলিং করতে বলা হচ্ছে বলে খুব গায়ে লাগছে, সেটা পলিটিক্যালি ইউজ করতে খুব বাধ্য হয়ে পড়ছেন। আপনি যখন ওই 19 তলা বিল্ডিংয়ের উপরে নিচে আগুনটা জ্বলে, যে রেস্কিউ টিম উপরে পৌঁছায় আপনাকে অপশন দেয় যে স্যার আপনি লিফটে নামবেন নাকি আপনি সিঁড়ি দিয়ে নামবেন, অপশন দেয়। এসওপি বলে একটা জিনিস হয়, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিয়ার, সেটাতে যা করা দরকার সেটাই করে সেখানকার কমান্ডোজরা। পয়েন্টটা সিম্পল, দেশকে বাঁচাতে হবে, ইকুয়েশন তৈরি করতে হবে ফর ফুয়েল অ্যান্ড এনার্জি। তাতে মনে হচ্ছে ইজিয়েস্ট সলিউশন হচ্ছে কি? ইজিয়েস্ট সলিউশন হচ্ছে এই ধরনের একটা ইথানল ইউটিলাইজেশন। সায়েন্টিফিক রিসার্চ হয়েছে, রিসার্চে সাকসেস পেপার গেছে, গিয়ে এখন ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন শুরু হয়েছে। ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনের আগামী 3-4 মাস মুখ তুবড়ে পড়বে, 100 বার 100টা এক্সপেরিমেন্ট নষ্ট হবে, তারপরে 101 নম্বর এক্সপেরিমেন্ট থেকে ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন ঠিকঠাক থাকবে। এই যে আপনারা কথায় কথায় অ্যালোপ্যাথিক ওষুধগুলো খান, হোমিওপ্যাথিক ওষুধগুলো খান, এইগুলো ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনে 100 বার মুখ তুবড়ে পড়ে, তারপরে সাকসেস পায়। যে কোনো বিজ্ঞানীর ইতিহাস বই তুলে দেখে নিন, সব বিজ্ঞানীর ইতিহাস বইতে ফেলিয়ার ইজ দ্য ফার্স্ট চ্যাপ্টার। প্রথম চ্যাপ্টার হচ্ছে ফেলিয়ার। ফেলিয়ার হবে, হতে 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 সাকসেস পাবে, তবেই বিজ্ঞান দাঁড়াবে। এটাই বিজ্ঞানের মানে গতিপথ, এবং এটাই বিজ্ঞানের ন্যাচারাল এক্সিস্টেন্স। এটাকে মানতে হবে। সারা জঙ্গল জুড়ে দাবানল চলছে। পৃথিবীর 40% ইকোনমিক স্ট্রেংথ ইজ ইন কাইনেটিক এনগেজমেন্ট। আমি ইংরেজিতে ইচ্ছা করে লাইনটা বললাম, কারণ এটা ইজ এ ইন্টারন্যাশনাল স্টেটমেন্ট, আমি করছি না। রাশিয়া কাইনেটিকে, ইউক্রেন কাইনেটিকে, আশেপাশে সব কটা দেশ কাইনেটিক সাফার করছে। আমাদের এখানে এশিয়াতে একটা বড় কাইনেটিক চলছে। আমরা বিভিন্ন রকম কনফ্লিক্টের খবর পাচ্ছি। আমাদের অলরেডি এক ঝোঁক কনফ্লিক্ট হয়ে গেছে। আমরা এখন দাঁড়িয়ে কি চাইছেন আপনারা? এনগেজ হয়ে যাব, বিভিন্ন জায়গায় কাইনেটিক এনগেজমেন্টে চলে যাব। আমরা কি এখন আমেরিকা ইরানের বিরুদ্ধাচরণ করে এনগেজমেন্টে চলে যাব? কি করব?